বাংলাদেশের যৌক্তিক দাবি না মেনে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে হতাশ পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। ভারতকে টেনে আইসিসির করা সমালোচনা করলেন আফ্রিদি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি সবসময় বিবেচনায় নিলেও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ করেছে। আফ্রিদি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটার এবং কোটি কোটি সমর্থক সম্মান পাওয়ার দাবি রাখে, দ্বিমুখী নীতি নয়। মূলত নিরাপত্তা ইস্যুটিকে প্রথমে ভারতের পক্ষ থেকেই সামনে আনা হয়। সেই দোহাই দিয়েই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়, একজন মুস্তাফিজুর রহমানকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিশ্বকাপে কিভাবে পুরো টাইগারের স্কোয়াড, বিসিবি কর্মকর্তা, বাংলাদেশি দর্শকদের নিরাপত্তা দেবে ভারত? বিসিবি বাংলাদেশ সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসে। এরপর উভয় পক্ষই স্পষ্ট অবস্থান নেয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার ইচ্ছে পোষণ করে বিসিবি, কিন্তু আইসিসি সেই দাবি মানেনি। গেল শনিবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হলো। সেই জায়গায় যুক্ত করা হয় স্কটল্যান্ডকে। আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে যে বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলেছে, আমি আজ আইসিসির এই ধারাবাহিকতাহীন সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। 2025 সালে পাকিস্তানে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তার উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই বিষয় বোঝার ব্যাপারে তারা নারাজ বলে মনে হচ্ছে। ধারাবাহিকতা এবং ন্যায্যতা হলো বিশ্ব ক্রিকেটের শাসনের ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের কোটি কোটি ভক্ত সম্মান পাওয়ার দাবি রাখে, দ্বিমুখী নীতি নয়। আইসিসির উচিত সেতু বন্ধন তৈরি করা, তা ভেঙে ফেলা নয়। এদিকে আইসিসি অবশ্য বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সমাধানের চেয়ে টুর্নামেন্টের সূচি অক্ষুণ্ণ রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে। শনিবার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা এবং সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে আইসিসি সিদ্ধান্ত নেয় যে প্রকাশিত টুর্নামেন্ট সূচি পরিবর্তন করা সমীচীন হবে না। একই সঙ্গে আইসিসি উল্লেখ করে যে টুর্নামেন্টের সূচির অখণ্ডতা রক্ষা, অংশগ্রহণকারী সব দল ও সমর্থকদের স্বার্থ সংরক্ষণ এবং এমন কোনো নজির সৃষ্টি না করাই গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতাকে ক্ষুণ্ণ করতে পারে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।